আমাদের মেক্সিকো সফর শুরু হয়েছিল 8ই নভেম্বর 2024। মিনিয়াপোলিস থেকে ডিরেক্ট ফ্লাইট ছিল কানকুন এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট এখন প্রায় ল্যান্ড করতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে। মেক্সিকোর ইমিগ্রেশনে যা যা প্রশ্ন করলো, এত প্রশ্ন আমার কোনো দেশে করেনি। কোথায় থাকবে তার রিজার্ভেশন দেখাও, রিটার্ন ফ্লাইটের ডিটেলস দেখাও। আরে কে থাকতে যাচ্ছে রে মেক্সিকোতে? মেক্সিকো থেকেই তো অন্য দেশে গিয়ে ঢুকে পড়ে কাটাতার পেরিয়ে। এখানে রেখে দিয়েছে কতগুলো জলের বোতল, আমি দেখলাম এক একটা $5 করে পড়ছে, আর এখানে জল খাওয়ার কোনো ব্যবস্থাও নেই। আপনারা কেউ এলে অতি অবশ্যই জলটা কিন্তু সাথে নিয়ে আসবেন। এয়ারপোর্টের বাইরে এখানেই আমাদের অপেক্ষা করতে বলেছে, এই বারটার সামনে। প্রথম কথা তো হয় $5 দিয়ে জল খাও, আর নাহলে এখানে এসে বারে এসে মদ গেল, জলের কোনো ব্যবস্থা নেই। এখানে সব ট্যাক্সিওয়ালারা দাঁড়িয়ে আছে, সবাই ডাকছে যে এসো এসো, যাবে কিনা। তা আমাদের ট্যাক্সি অলরেডি বুক আছে শাটল সেন্ট্রাল থেকে, তো আমাদের ফ্লাইটটা একটু আগেই এসে গেছে। ওরা বললো মিনিট 15 লাগবে। এই ট্যাক্সিতে উঠলাম, চতুর্দিকে প্রচুর গ্রিনারি। জিজ্ঞেস করলাম যে এটা অটোমেটিক গাড়ি কিনা, বললো না ম্যানুয়াল, কিন্তু অটোমেটিক গাড়িও নাকি পাওয়া যায়। একবার ভেবেছিলাম কার রেন্টাল নেব, কিন্তু নতুন দেশ কখনো আসেনি, তাই ট্যাক্সির ভরসাতেই হোটেলে যাচ্ছি। এই ঢুকেছি হোটেলের ঘরে, লুকটা তো দারুণ লাগছে, একদম সি ফেসিং রুম। আর দেখাচ্ছি ব্যালকনির বাইরেটা, এত ভালো ভিউ আমি এর আগে কখনো পাইনি। সামনে সমুদ্র, নিচে পুল রয়েছে, সেখানে বেশ মিউজিক চলছে, দারুণ অ্যাম্বিয়েন্স। লাঞ্চ করার জন্য রিসোর্টের ভিতরে এই রেস্টুরেন্টটাতে এসেছি, এটার নাম হচ্ছে পিনাকোলাডা। সি বিচ থেকে ফিরে এই নো মলেস্টার লেখাটা একটা দেখে বেশ অবাক হলাম। বললাম মলেস্টার কেন চাইবে লোকে, তো অবভিয়াসলি নো মলেস্টার, কিন্তু তার ইংলিশটা হলো ডু নট ডিস্টার্ব, সেটাকে স্প্যানিশে বলে নো মলেস্টার। নতুন কিছু জানা হলো।
সমুদ্র স্নান অনেক হলো, এবার যাওয়া যাক লাঞ্চে। আবার এসছি সেই পিনাকোলাটাতেই। অর্ডার দিলাম সেই ক্র্যাব স্যুপ, আর তার সাথে শ্রিম্প অ্যান্ড মাশরুম কারি, আর একটা দিয়েছি অমলেট উইথ মাশরুম, এটা সেই ক্র্যাব স্যুপটা। আর অক্টোপাস ফ্রাই যেটা আগের বারও খেয়েছিলাম, এবারও দিয়েছি, আমাদের সকলেরই বেশ ভালো লেগেছে, একেবারেই কোনো গন্ধ বা কিছু নেই। সমুদ্র সৈকতে এই রেস্টুরেন্টটা এমনই খোলামেলা যে এখানে নানান রকম পাখি, এই যে একটা কাক এসে বসেছে, আর একটা ওদিকে দেখছি ইগুয়ানা ঘুরে বেড়াচ্ছে। ইগুয়ানা জন্তুটাকে আমি আগে কখনো দেখিনি, এই প্রথমে সচক্ষে দেখলাম। প্রথমে ভাবছিলাম যে কুমিরের বাচ্চা নাকি, তো এটা একেবারেই নতুন দেখা একটা জন্তু। শ্রুতি এই কাকটার ভয়ে খাচ্ছে, ভাবছি বারবার বোধহয় মাথায় এসে ঠক্কর মেরে দেবে। কাকটা দেখলাম না কারো খাবার নিয়ে যাচ্ছে বলে। তো এবার ডেজার্ট এসে গেছে আমাদের। আমি নিয়েছি একটা কোকোনাট আইসক্রিম, সায়াত্রী একটা পেস্ট্রি নিয়েছে, আর শ্রুতি এটা নিয়েছি মনে হয় কফি অ্যান্ড পাইনঅ্যাপল টার্ট টাইপের কিছু একটা। প্রত্যেকটাই খেতে বেশ ভালো। হোটেলের বাইরেটা আগে দেখাইনি, ঢোকার সময় তখন একটু ব্যস্ত ছিলাম তাই দেখিয়ে দিই। তো এটা হোটেলের এন্ট্রান্সটা। এখান দিয়ে ডাইরেক্ট গাড়ি ওঠার একটা রাস্তা আছে, আর ওর সাইড দিয়ে সুন্দর করে একটা ছোট রাস্তা করা আছে, সেটা ঘুরে ঘুরে নামছে মেন রোডে। তা আমরা সেই রাস্তাটা দিয়ে এখন নামবো। এইটা গাড়ি যাওয়ার রাস্তা, এই সাইডটা না, এর রাইট হ্যান্ড সাইড দিয়ে সেই রাস্তাটা বেরিয়ে যাবে। এটা রাস্তাটা তো বেশ সুন্দর করে রেখেছে রাস্তাটাকে। হোটেলের বাইরে আসছি এখন, বাইরেটা দেখে আবার ভিতরে ফিরে যাব। আমাদের হোটেলের নাম উইন্ডহ্যাম গ্র্যান্ড কানকুন। উইন্ডহ্যামের এখানে আরেকটাও হোটেল আছে যেটার নাম উইন্ডহ্যাম আলট্রা। তো এই ঢুকছি আবার হোটেলের ভিতরে। সন্ধ্যের অন্ধকারেও বেশ সুন্দর লাগছে হোটেলের পরিবেশটা। একটু চারিদিকটা দেখেই আমরা ঢুকবো ডিনারে। আজকে যে বাফে ডিনারটা আছে সেখানে যাব, দেখি মেনুতে কি কি খাওয়ার মতো জিনিস আছে। ডিনার করে ফিরে এলাম ঘরে।
এখন তো ঘর থেকে সমুদ্র দেখা যাবে না, কিন্তু দারুণ অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছি। বাইরে পুলে এখনো লাইট জ্বলছে, আশেপাশে প্রচুর লাইট রয়েছে, পুরো হোটেলটা ঝলমল করছে। আশেপাশে সব হোটেলের একই রকম। সকাল সকাল বেরিয়ে পড়েছি, সি বিচে এসে গেছি। তো সি বিচে কিছুক্ষণ হাঁটাচলা করে তারপরে আবার ব্রেকফাস্টটা করতে যাব। যথারীতি ব্রেকফাস্টের সময়ও কাকেশ্বর কুচকুচে এসে হাজির। জানি না এটা কাক না এটা কি প্রজাতির পাখি, কিন্তু যেহেতু কালো আমরা দাঁড় কাক বা ওই টাইপেরই কিছু ভাবছি। এদিকে বিচ ভলি খেলা চলছে, বেশ ভালোই জমে উঠেছে। ছোটবেলায় বেও আছে দেখতাম বিচ ভলি খেলা, এখানেও সেরম টাইপেরই বিচ ভলি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে একজন মহিলা আহত হয়ে পড়েছিলেন, মানে পা মুচকে গেছিল বালিতে, তার শুশ্রূষা করছিল এরা। এই বিচে বেশ বড় বড় ঝিনুক পাওয়া যাচ্ছে, এমনকি আমরা একটা বেশ বড় সাইজের শঙ্খও পেয়েছি, মানে আমার হাতের সাইজের থেকে বড়। অনেকে আরো বড় শঙ্খও পেয়েছি। তো প্রচুর ঝিনুক, আর যখনই চান করছি পায়ের মধ্যে ঝিনুকগুলো এসে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। শ্রুতি যখনই সুযোগ পাচ্ছে একবার পাটা ভিজিয়ে নিচ্ছে, সে চান হয়ে যাক বা যাই হোক না কেন। এইদিকে দারুণ সমুদ্র দেখা যাচ্ছে, যাই এখান থেকে একটু ঘুরে আসি। কাল আমরা রিসোর্ট থেকে যাব আর একটা ট্রিপে, যেখানে চিচেন ইৎজার পিরামিড, সেটা ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তার সাথে সেনোটে বলে একটা জায়গা আছে, আর একটা ছোট্ট সিটি, সেটা দেখাবো এর পরের ভিডিওতে। রিসোর্ট, সমুদ্র মোটামুটি সবই দেখা হয়ে গেছে। মেক্সিকোর ভিসা সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কেউ লিখতে পারেন। আরও যদি ইউএস ভিসা থাকে তাহলে মেক্সিকো আসতে কোনো অসুবিধা নেই, ইউএস ভিসা থাকলে মেক্সিকোয় আসতে পারবে এনি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার। আর যদি ইউএস ভিসা নাও থাকে তাহলেও ইউএসএতে ঢুকতে কোনো অসুবিধা নেই, মেক্সিকো ভিসা করে নিলে ওই অটোমেটিক রিভ্যালিডেশন দিয়ে I-797টা দেখিয়েও ঢোকা যায়।
তো ইমিগ্রেশনের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে শ্রুতিকে জিজ্ঞেস করবেন, শ্রুতি আপনাদের গাইড করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের চিচেনের ট্রিপে। আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ। শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার। মানুষ আর বাঁচে কয়দিন? ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই। শখই যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ।